এই যে কথাটা বললে এই কথাটা অযৌক্তিক কথাবার্তা। কান্দায় তাদের কাছে গরু নাই কিভাবে? ওনাকে দামি 1 মিনিট বলেন। আপনি যে কথাটা বলছেন যে কাস্টমার আপনাদের কান্দায় গরু নেই, জোর করে কি প্রেসার কি? না পয়সা দিতে নেয় না, দাম করে না, পরে ফাঁসে নেয় না, পরে যাওয়ার সময় আমরা কাঁদি গরু গলা ধরি, যে গরুটা যে কোনো দাম 3 লাখ টাকার গরু 1.5 লাখ টাকায় হলে আমরা বিক্রি করে যাবো, সেই টাইমটাই গরু লাই আমরা কাঁদি গরুর গলা ধরি। সেটা আপনাদের হিসাব কিতাব, তাহলে আমরা কাঁদাই গরু হয় না? এটাই বলতেছি আমি বলতে চাচ্ছি দাম বেশি কম এটা ব্যাপার না। আসলে আমরা আইসি আজকে 5টা দিন, একটা গরু কিন্তু বিক্রি নাই, একটা গরু কোনো দামে দাম করছে না মানুষ, মানে দামই নাই, বিক্রি নাই, তাহলে আমরা কম বেশিটা কি হয় বুঝবো? কোনো দামই করছে না। যেমন আমার এই গরু কত আপনি দেখেন। আপনারা কেন ক্রেতাদের হয়রানি করছেন? এই উল্টাপাল্টা দাম চায় কেন আপনারা হয়রানি করছেন? এটা অনেস্টলি রিভিউ দিবেন না, কোনো উল্টাপাল্টা দাম চাচ্ছে না তো। আসুন দেখেন আমরা কিরম দাম চাই দেখেন। আপনি আমাকে বলেন তো, উনি যে এই গরুটা 4 লাখ টাকা বললো, 6 লাখ টাকা বললো, 6 লাখ একটা পরিবারের জন্য, একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এই 6 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে এই ছোট গরুটা কেনা? অবশ্যই এটা 4 লাখ টাকা না, আমরা 4 লাখ টাকা দাম চাইতে পারি, ঠিক আছে। এই গরুটা 3 লাখ টাকা বা 2 লাখ। তাহলে এরকম উল্টাপাল্টা কেন দাম চাইবেন আপনারা? আমরা 2 লাখ টাকা দাম চাই, 3 লাখ। মানুষ কত দূর থেকে আপনাদের কাছে আসতেছে। দিয়াবাড়ি হাট সবথেকে বড় হাট উত্তরার ভিতর, ঠিক আছে। আমরা যদি 3 লাখ টাকা দাম চাই, দাম চাই 2 লাখ টাকা। ওই গরু ফার্স্টে গরু 2 লাখ। আপনারা এমন কেন দাম চান যে যেটাতে আমরা কিনা অর্ধেক বলতে পারবো? যে গরুগুলা 2 লাখ বেচবো আমরা, 20,000 টাকা দাম চাইতে হবে আমাদের। 20,000 টাকা দাম চাইলে ওই গরু 1,20,000 দাম করছে, 1,20,000, মানে অর্ধেক বলছে। অর্ধেকেরও কম দাম বলতেছে, অর্ধেকেরও দাম কম বলতে, তাহলে আমরা কি বলবো বলেন? আর কি বলবো, যা বলার তো বললাম। আমরা যে 1 কেজি অন্য গরু যেমন যেগুলো চলে না কুরবানি, তো ওই গরুগুলা 700 টাকা কেজি, এটা আপনি মানেন? 700 টাকা মানেন। আর এই গরুগুলা সুন্দর, এই গরুগুলো আমরা যখন কিনি, বাচ্চা একটা কিনি 10,000, 15,000, 20,000 টাকা বেশি দাম দিয়ে কিনতে হয়। আর ওই তুলনায় এখন গোস্তর দাম হচ্ছে না আমাদের। এই যে দিয়াবাড়ি এত বড়, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাট দিয়াবাড়ি, আমার সবচেয়ে বড় হাট। গরুর তো অভাব নাই, কিন্তু কাস্টমার দেখেন তো 2 সাইডে আছে নাকি? নাই তো, কাস্টমার তো কম মনে হচ্ছে তো। কাস্টমার নাই কো। এই যে কথাটা বললে এই কথাটা অযৌক্তিক কথাবার্তা। কান্দায় তাদের কাছে গরু নাই কিভাবে? ওনাকে দামি 1 মিনিট বলেন। আপনি যে কথাটা বলছেন যে কাস্টমার আপনাদের কান্দায় গরু নেই, জোর করে কি প্রেসার কি? না পয়সা দিতে নেয় না, দাম করে না, পরে ফাঁসে নেয় না, পরে যাওয়ার সময় আমরা কাঁদি গরুর গলা ধরি, যে গরুটা যে কোনো দাম 3 লাখ টাকার গরু 1.5 লাখ টাকায় হলে আমরা বিক্রি করে যাবো, সেই টাইমটাই গরু লাই আমরা কাঁদি গরুর গলা ধরি। সেটা আপনাদের হিসাব কিতাব, তাহলে আমরা কাঁদাই গরু হয় না? এটাই বলতেছি আমি। কেতা কান্দাইলো আপনি বললেন, এই তো কেদা কাদাই তো নেওয়া হলে এই গরুটা যদি আমার আগে থেকে কিনতো, তাহলে পরে তো এই সমস্যা হতো না আমাদের। হলে আপনি দিবেন না, যদি আগে থেকে কিনতো, আপনি যদি মনে করেন 1 লাখ টাকার গরু পোষালে আপনি ছাড়বেন সেটা? আপনি কুরবানি দিবেন, আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, অবশ্যই আপনারও একটু মন দিল খোলা রাখি 5,000 টাকা না 10,000 টাকা একটা গরুর পর একটু ছাড় দিয়ে আপনি কিনলেন। আমি 5,000 10,000 এই একটা ইয়া করলাম। মানুষকে তো অনেক আছে, আমরা আপনার আছে, কিন্তু এরকম নাই তো স্যার। যখন দেখা যায় যে 2 লাখ টাকা গরু একটু রিকোয়েস্ট করলো 5,000 টাকা বাড়ায় দেন, 2,000 টাকা বাড়ায় দিয়ে আমরা কিনে নিয়ে নেই। এটা তো আপনি দিচ্ছেন ম্যাডাম। কিন্তু আজকে তো অফিস আদালত বন্ধ হবে, আজকে থেকে তো আপনারা মানে আশা করতেছি হয়তো আসতে পারে কাস্টমার, না আসতে না ঘুরে নিয়ে যাবো। আবার গতবার 3 গাড়ি নিয়ে গেছিলাম ঘুরি, এবারও হয়তো 3 গাড়ি ঘুরে নিয়ে যেতে হবে, নিয়ে যাবো, সমস্যা নাই। গতবারও কি আপনি 3 গাড়ি ঘুরিয়ে নিয়ে গেছেন? 3 গাড়ি নিয়ে, গতবার 2 গাড়ি বিক্রি করেছিলাম, 1 গাড়ি ঘুরেছিলাম, আরো 2 গাড়ি কিনেছিলাম। আচ্ছা, কিনে নিয়ে গেছিলাম ঢাকা গরু কিনে নিয়ে গেছিলাম। তাহলে আমরা কোন পর্যায়ে গেলে ঢাকা গরু কিনতে পারি আপনি বোঝেন?